জীবনে এরকম অনেক কিছুই আসবে যেটা আমাদের প্রথমবার এক্সপেরিয়েন্স করতে হবে। এরকম অনেক কিছুই আসবে যেটা আমরা প্রথমবার পারবো না ঠিকঠাক ভাবে, বাট যখন পেরে যাব, ট্রাস্ট মি, ইউ উইল ফিল প্রাউড অফ ইউ। আমি যখন প্রথম ফুড ব্লগিং বা প্রমোশনাল কাজ করতাম, তখন মিরপুর থেকে যদি আমার কাছে কোনো ইনভিটেশন আসতো, আমি সাথে সাথে মানা করে দিতাম, কারণ আমার বাসা থেকে এটা খুব বেশি দূরে লাগতো। আমি কখনোই মিরপুর আর উত্তরার কাজ নিতে যেতাম না। কিন্তু দেখো, আজকে কত মাস হয়ে গেল আমি মিরপুরে এখন কাজ করতেছি, তাও ওদের পার্মানেন্ট মানে কুইজিন হাব রেস্টুরেন্টের পার্মানেন্ট ফুড ব্লগার হিসেবে, যেখানে আমার উইকলি 2 দিন যেতেই হয়। ঠিক এইরকম ভাবে 2 মাস আগেও আমি ভাবিনি যে আমি কখনো রান্না বান্নার প্রতি এতটা বেশি আকর্ষণ ফিল করবো। সো ওই দিন তো আমি আম্মুর হাতের স্পেশাল যে ইলিশ রান্নাটা, সেটাও শিখে গেছি। আমি এখন পোলাও রান্না করতে পারি, ইলিশ রান্না করতে পারি, গরুর মাংস রান্না করতে পারি। আরো মজার কি কথা জানো, যে আমি লাইফে কখনো চুলে কার্ল করি নাই। সো ওই দিন হইতেছে আমি চুলে কার্ল করছি, এন্ড ফার্স্টের 3 থেকে 4 বার আমি ফেল করছি, এন্ড লাস্টলি আমি চুলে কার্ল করতে পারছি। তোর পুরনো কাগজে আমি মাথা গুজে শুই। সকালবেলা উঠে আমি একটা ব্যাড পাস খেয়ে গেছি। সকালবেলা উঠে দেখি আমার নাকে বড় একটা ফোড়া হয়েছে। আমি না অনেক ভিডিওতে বলছি যে আমার পিম্পল হয় না, একনে হয় না। সো মনে হয় কেউ নজর লাগাই দিছে, এন্ড আমি দেখতেছি এত বড় ফোড়া হয়েছে। আর এটা নর্মাল একনে না, এটা ফোড়া যেহেতু অনেক পেইন করে। লিটারালি এটার ব্যথায় আমার জ্বর এসে পড়ছিল, জানো। বাট নেভার মাইন্ড, আমি আমার মনটাকে ভালো করার জন্য চলে গেছি কিচেনে। ইদানিং আম্মুকে বলে রাখছি যে তুমি যেটা রান্না করবা আমাকে বলবা, আমি ভিডিও করব, প্লাস রান্না বাড়াও আমি শিখবো, মানে আমি হেল্প করব। আমি ইদানিং একটু রান্না বাড়া শেখার চেষ্টা করতেছি। তোমরা আবার ভাববো না যে বিয়ে শাদী করার প্ল্যান আছে। অবশ্যই বিয়ে শাদী করার প্ল্যান আছে, বাট রান্না বাড়াটা আমি নিজের খুশির জন্য শিখতেছি, কজ আমার মনে হয় প্রতিটা মেয়েরই একটু রান্না বাড়া শেখা উচিত। সো এখানে আম্মু হইতেছে রান্না করতেছিল ইলিশ দিয়ে হইতেছে সর্ষে, আর কি সর্ষে ইলিশ বলে এটাকে। সো আম্মু একটু ঝোল রান্না করবে। নর্মালি হইতেছে সর্ষে ইলিশ না, একটু ঝোল সর্ষে ইলিশ। সো ওইটা আমি শিখতেছিলাম আর একটু ক্লিপও নিতেছিলাম। এটা ট্রাস্ট মি এত মজা হয়েছে, গরম ভাতের সাথে যখন এটা খাইছি, ওফ, একদম জিহ্বায় পানি এসে পড়তেছে এডিটের সময়। আমায় খুঁজে পাবি না যদি না দেখিস খুঁজে। তারপর আমি আরেকটা চ্যালেঞ্জ নিলাম, জীবনে কখনো কার্ল না করা মেয়েটা আজকে ভাবলো যে একটু কার্ল করা যাক। মেনলি আমি কখনো কার্ল করি নাই, কার্লারই কিনি নাই, কিন্তু আমার ফ্রেন্ডের কাছ থেকে এই কার্লারটা নিয়ে আসছি, মানে প্র্যাকটিস করার জন্য। যদি ভালো হয় তাহলে আমিও একটা কার্লার কিনবো। বাট এখানে আমি বুঝতেছিলাম না যে এটা কিভাবে করে। তো ফার্স্টের কয়েকবার তোমরা দেখতেই পারতেছো যে একদম খুব বাজে ভাবে ফেল হয়েছি, একদম অন্যভাবে, মানে স্রোতের বিপরীতে গিয়ে কার্ল করতেছিলাম। অ্যাজ আমি কোনো ইউটিউবে টিউটোরিয়ালও দেখি নাই, একদমই কোনো আইডিয়া নাই। মেজাবিনের হেল্প নিছি, ও দেখি আমার মতো সেম, ও নিজেও পারে না কার্ল করতে, সো ওর কার্লটাও হয় নাই। এরপর হইতেছে আবার ট্রাই করছি, বাট দিস টাইম অলসো উই ওয়ার ফেইলড। মানে বুঝতেছিলাম না কিভাবে তাহলে সফলতাটা আসবে। বাট নেভার মাইন্ড, 4th টাইমে গিয়ে আমি একটু ধরতে পারছি যে কিভাবে অ্যাকচুয়ালি কার্লটা করা লাগে। সো এই যে দেখতে পারতেছো যে এইখানে ফাইনালি একটু কার্ল হইতেছিল, এন্ড আই ওয়াজ রিয়েলি হ্যাপি যে আচ্ছা ঠিক আছে, এইখানে এইভাবে মনে হয় করতে হবে। মানে আমি ধরতে পারছিলাম যে ঠিক আছে, এইভাবেই হয়তো করতে হয়। তারপরে 1-2 বার করার পর দেখতেছি যে কার্ল গুলো সুন্দর হওয়া স্টার্ট হয়েছে। মেইনলি জাস্ট একদম সুন্দরভাবে কালার মধ্যে মানে স্টিক করে 5 থেকে 6 সেকেন্ড রাখতে হয়, তারপর খুব সুন্দরভাবে তোমার কালারটা হয়ে যায়। পরে মেজাবিন আমাকে এক সাইড করে দিচ্ছে, পরে আমি নিজেই আরেকটা সাইড করে নিচ্ছি, যে সাইডটা ফার্স্টে হয় নাই। বাট স্যাডলি দুঃখের ব্যাপার সেটা হতেছে কালারটা আমার বেশিক্ষণ স্টে করে নাই। আই ডোন্ট নো ওয়াই, মেবি কোনো স্প্রে ইউজ করতে হয় বা সামথিং এলস। তোমরা যদি জেনে থাকো অবশ্যই ডু লেট মি নো যে কালারটা কেন স্টে করে নাই। হাইয়েস্ট মেবি 2 ঘন্টা স্টে করছে, 3 ঘন্টার সময় দেখি আমার ন্যাচারাল হেয়ার যেরকম সেরকম ওয়েভি হয়ে গেছে, কালটা একদমই ছিল না। আমার বোকা অভিমান
আমি কুইজিন হবে যখন যাচ্ছিলাম মেট্রো দিয়ে তখনও হালকা পাতলা কার ছিল, বাট একদম যখন রেস্টুরেন্ট পৌঁছাইছি একদম কার চলে গেছে। বাট নেভার মাইন্ড, আমি একটা ছোট বাচ্চা পেয়ে গেছি, গোলুমুলু একটা বেবি, ওর সাথে আমি অনেকক্ষণ খেলাধুলা করছি। তারপর হইতেছে আমি ভাইয়াকে বলছি চা বানান, আজকে চায়ের ভিডিও করব। তো ভাইয়া কফি বানাই দিল, চা দুইটাই বানাই দিল, মানে চা আমি খাইছি আর কফির শুট করছি। তারপর হইতেছে আজকে একটা বার্থডে পার্টি ছিল, অনেক সুন্দর ডেকোরেশন করছে বার্থডে পার্টির সাথে, বুফের খাবার ছিল। সো খাবারগুলোর সবকিছু ভিডিও করে তারপর আমি চলে আসছি। আর আসার পথে হইতেছে কেএফসি থেকে আমি খাবার নিয়ে আসছি, এন্ড কতগুলা কেএফসি খাবার আছে, বিকজ আমাদের বাসায় কেএফসি বিএফসির খাবারগুলো অনেক বেশি চলে। সো এই তো ছিল আজকের ভিডিও। আমার কাছে তো আজকের দিনটা খুবই বেশি ভালো লাগছে, কজ আজকে আমি নতুন নতুন জিনিস এক্সপেরিয়েন্স করছি। হোপসো তোমাদেরও ভালো লাগছে। টাটা, আল্লাহ হাফিজ।